জুলাই মাস ৩১ দিনে হয়। এই ৩১ দিনের জুলাই মাসকে ৩৬ দিনের টেনে নেওয়াটাই ছিল আমাদের বাংলাদেশের জন্য জুলাই আন্দোলন বা হাসিনা পলাতক আন্দোলনের একটি ইতিহাস। বুঝতে পারেন, ৩১শে জুলাই মাস আমাদের জন্য হয়ে গিয়েছে ৩৬শে জুলাইয়ের মাস। এটা কি সারা দুনিয়াতে এক বিরল ঘটনা নয়? আপনার কি মনে হয়? নিজে একবার ভাবুন, আমাদের এই মাসটি ৩৬ দিনের, আজ ৩১শে জুলাই, অর্থাৎ সেই লাল জুলাইয়ের তথাকথিত ৩১ দিন, অর্থাৎ শেষ দিন, কিন্তু আমাদের জুলাই কিন্তু ৩৬ দিনের। এই জুলাই আন্দোলনে জোয়াট বাদশোয়ানা থেকে শেখ হাসিনা অনেক শাসক পালিয়েছে। এই বিপ্লব হয়েছে, দেশে দেশে স্বৈর শাসকেরা এভাবে পালিয়েছে, তাদের পতন ঘটেছে। তারা বিভিন্ন চেতনার গান শোনাতো, উন্নয়নের গান শোনাতো মানুষকে, আর মানুষের কষ্ট উপার্জিত অর্থে ভোগ বিলাস করত। এক পর্যায়ে মানুষের ভিতরে ক্ষোভ যখন জেগে উঠে, সেই ক্ষোভ থেকে আগুনের উৎস্ফুলিঙ্গ বেসে উঠে, তখনই বিতাড়নের, ক্ষোভের, বিদ্রোহের আগুন জ্বলে। এভাবেই দেশে দেশে অনেক শাসক পালিয়েছে। সেই জোয়াট বাদশোয়ানা থেকে বাংলাদেশের চোরকন্যা স্বৈরশাসক শেখ হাসিনা, বাদশোয়ানা থেকে হাসিনা। এরকম মোস্ট রিসেন্টলি এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটছে। ছেঁচড়া চামার শেখ হাসিনার পালায়ন ছিল ব্যতিক্রম। পৃথিবীতে যত শাসকই পলাতক হোক, পালিয়ে যাক, বা যত স্বৈর শাসকেরই পতন ঘটুক, এই চোর, ছেঁচড়া, পলাতক, ধর্ষকের নেত্রী শেখ হাসিনার পলায়নটা ছিল আসলেই ব্যতিক্রম, অনন্য সাধারণ। সেই মসজিদের ইমাম থেকে মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড সভাপতি সব পলাতক, সবই চুরির দায়ে অভিযুক্ত। কেউ চুরি, কেউ ধর্ষণের, কেউ লুটপাট, কেউ টাকা পাচারের, কেউ আইন ভঙ্গ করার, কেউ টাকা চুরির, সব কিছুরই কেউ না কেউ অভিযুক্ত। এ কারণে টপ টু বটম, হাসিনা থেকে শেষ পর্যন্ত কোনো কিছুই মানে না। এমন এক জোয়ার উঠেছে বাংলাদেশ, যেই জোয়ারে ভেসে গিয়েছে শেখ হাসিনা। শেষ পর্যন্ত খড়কুটায় ভেসে আছে দিল্লির মসনদের পায়া ধরে। এই জুলাই মাসে, 2022 সালের জুলাই মাসে পতন ঘটেছিল শ্রীলঙ্কার গোতাবায়া রাজাপাকসের শাসনের। আপনাদের মনে আছে, সেখানে মানুষ তাদেরকে এমন দাবরানি দৌড়ানি দিয়েছিল, মন্ত্রীর প্যান্ট পর্যন্ত খুলে পালিয়েছে, এবং শুধুমাত্র আন্ডারওয়্যার নিয়ে সে রাস্তা বিশ্ব রোড দিয়ে দৌড়িয়েছে, বিশ্ব রোডে দৌড়িয়েছে। এই সিনারি একবার কল্পনা করেন তো, সেলিনা হায়াৎ আইভী জনগণের তাড়া খেয়ে দৌড়াচ্ছে। কিন্তু আমি ভেবেছিলাম বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কার চাইতে ভয়াবহ হবে, কারণ শ্রীলঙ্কার মানুষ 100% শিক্ষিত। তাহলে বাংলাদেশের মানুষ কি করবে সেটা বুঝতে পারছেন। কিন্তু বাংলাদেশের মানুষ তা এখনো করেনি। তার মানে করবে না তা কিন্তু না। আওয়ামী লীগের যতগুলো শয়তান আছে, তার মধ্যে উত্তম শয়তান হলো সেলিনা হায়াৎ আইভী। সেই কসাই কামালের কাছে, অর্থাৎ শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কাছে, পুলিশের নামে, যে পুলিশ হাজার হাজার স্টুডেন্টকে খুন করেছে, সেই পুলিশের নামে বিচার দিচ্ছে কামালের কাছে যে পুলিশকে আমি বলেছি গুলি করে মানুষ মারো, এরা আমার কথা শুনছে না। এই হইল ভালো আওয়ামী লীগ। সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয় দেখেছেন, যে কারণে আমি দেখাচ্ছি না। সেই গোতাবায়া রাজাপাকসে যেভাবে পালিয়েছে সেলিনা হায়াৎ আইভী, শেখ হাসিনা, এরা মনে করেন সংসদ ভবনের সামনে এক কোনায় ছেড়ে দেয়া হলো, দৌড়তে দৌড়তে এদের কাপড় খুলে গিয়েছে। কল্পনা করুন তো। তবে সেলিনা হায়াৎ বা শেখ হাসিনা এরা আন্ডারওয়্যার পরে কিনা আমাদের তা জানা নেই। তবে দৌড়তে দৌড়তে যদি এদের শাড়ি খুলে যেত, পরিস্থিতিটা কি হতো? তবে এই পরিস্থিতি অনেকেরই কাম্য ছিল। সেই কামনা মানুষের পূরণ হয়ে যেতে পারে, কারণ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, মানুষের ভিতরের ক্ষোভ আবারও দানা বেঁধে উঠতে পারে। এরপরে দেখেন জেসমিন বিপ্লব তিউনিসিয়াতে। তিউনিসিয়ার জেইন আল আবদিন ওরফে বেইন আলী 22 বছর শাসন করার পরে তথাকথিত মুসলিম এই শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিউনিসিয়ার আন-নাহদা মুভমেন্ট নামে এই মুভমেন্টটি শুরু হয়েছিল 2022 সালের জুন মাসে।
বর্ষাকালে। ঠিক তারা সেপ্টেম্বর মাসে এসে এই বেন আলীর পদত্যাগ ঘটে, পলায়ন ঘটে। শেখ হাসিনার মতো এত ভয়ঙ্কর পলায়ন হয়নি, সেখানে বেন আলী একাই পালিয়েছেন। আর আমাদের শেষরা শেখ হাসিনার আত্মীয় স্বজন, চোর, পিয়ন, সচিব, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, ওয়ার্ড সভাপতি সব পালিয়েছে। এটাই হলো শেখ হাসিনার সাথে অন্য স্বৈরশাসকদের পার্থক্য, কুশাসকদের পার্থক্য। বেন আলী শেষ পর্যন্ত, বেন আলীকে মানুষ মুসলিম হিসাবে জানলেও তার মা একজন ইহুদি, তার বাবা ছিল একজন আলেম, স্বনামধন্য আলেম। সে কি পরিকল্পিতভাবে হোক অথবা অপরিকল্পিতভাবে হোক অথবা দুশ্চরিত্রের কারণে হোক, সে জৈন বংশোদ্ভূত আফ্রিকার হলিয়াজ আলফান নামের একটি প্রজাতি রয়েছে ইহুদির, সেই প্রজাতির মেয়ে জেন দোহায়া নামক নারীকে বিয়ে করে জেন আলীর বাবা। সেই ঘরের প্রথম সন্তান জেইন আল আদিল বেন আলী। মায়ের নাম, পৃথিবীতে সব মানুষ কিন্তু বাবার নাম যোগ করে নিজের নামের সাথে, কিন্তু বেন আলী দেখেন তার নামের সাথে তার মায়ের নাম যোগ করেছে, জেইন আলদিন, সংক্ষেপে বেন আলী। বাংলাদেশে আরেকজন লোক আছে যার নামের সাথে মায়ের নাম যোগ করেছে, জানেন সে কে? সে হলো সিনেমার পরিচালক মালেক আফসারী। তার নাম হলো আব্দুল মালেক, তার মায়ের নাম হলো আফসারী বেগম। তিনি নামের শেষে বাবার নাম যোগ না করে মায়ের নাম যোগ করেছেন। কথা বলার অর্থ এই নয় যে আমি মালেক আফসারীকে ছোট করছি বা মালেক আফসারী, এটা হলো মালেক আফসারী তার মাকে অসম্ভব ভালোবাসত। কারণ মালেক আফসারী প্রথম যখন বিয়ে করেন তার সাথে প্রায় 23 বছরের বড় রোজি আফসারী, খালেদা জিয়ার বান্ধবী। তখন অনেক মানুষ অনেক কথা বলেছে, কিন্তু বাংলাদেশের শিক্ষিত সমাজ মালেক আফসারীর এই ব্যাপারটা মেনে নিয়েছে। তখন মালেক আফসারীর মা বলেছিল, মানুষ নিজে নিজে বিয়ে করলে অনেকে কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়, কিন্তু তোর এই ঘটনা আমার এত ভালো লাগছে যে তোকে এখন আর আমি ছেলে বলি না, তোকে আমি এখন আমার বাবার মতো দেখি। নিজের ছেলেকে বলছে, যে এই কারণেই হোক অথবা অন্য কারণেই হোক, এগুলাতে প্রকাশ পায় তাদের মধ্যে অসম্ভব ভালোবাসা ছিল। এবং মালেক আফসারীর মা যতদিন বিছনায় পড়েছিল, একজন সিনেমার পরিচালক নিজে, তিনি তার মায়ের সেবা করতেন। এটা বললাম এই কারণে, তার মাকে তিনি অসম্ভব ভালোবাসতেন। সেই ভালোবাসা থেকেই তিনি তার নামের শেষে মালেক আফসারী না লাগিয়েছেন। এই দুটা ঘটনা ব্যতিক্রম। বেন আলীর ঘটনা, বেন আলী মায়ের নাম লাগিয়েছে, সেটা এক ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। ওখানে ইহুদিরা সবসময় ইতিহাস সংরক্ষণ করতে ভালোবাসে। ইহুদিদের চাইতে ভালো ইতিহাস খুব কম মানুষই জানে। তারা হয় পাথরে লিখে ইতিহাস সংরক্ষণ করবে, নয়তো গাছের পাতায় লিখবে, নয়তো গাছের গায়ে খোদাই করে লিখে রাখবে, নয়তো বা কাগজে লিখে পাথরের বক্স বানিয়ে তাকে মাটির ভিতরে সংরক্ষণ করবে। এই কারণেই ইহুদিদের থেকে মুসলিম হয়ে মাইগ্রেশন হয়ে স্পেন, জার্মান এসব অঞ্চলে যারা মুসলমান হয়েছে, সেই মুসলমানরাও ইতিহাস সংরক্ষণ করতে খুব ভালোবাসে। হয়তোবা তারা এটা জেনেটিক উত্তরাধিকার সূত্রেই প্রাপ্ত। তার অর্থ এই নয় যে এই বিষয়টি হারাম। অতীতের অনেক কিছুই আল্লাহ রাসূল পছন্দ করেছেন, হারাম বলে ঘোষণা করেননি। অর্থাৎ ইসলাম আবির্ভূত হওয়ার আগে এমন অনেক ঘটনা আছে যেগুলো আল্লাহ রাসূল সেগুলো গ্রহণ করেছেন, ওইসব থেকে বিধিনিষেধ আরোপ করেননি। এই হলো বেন আলী। এরপরে মিশর, 2011 সালে মিশরে হোসনি মোবারকের পতন, এটি আরেক ব্যতিক্রম ঘটনা। এই ঘটনাটি ঘটেছে 2011 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কায়রোতে যে জুমার নামাজ হয়েছে, এই জুমার নামাজের পৃথিবীর সবচাইতে বড় জুমার নামাজ হয়েছে। প্রায় 1,13,00,000 মানুষ এই জুমার নামাজে অংশগ্রহণ করেছে, এবং এই জুমার নামাজে ইমামতি করেছেন আল আজহার ইউনিভার্সিটির সাবেক ভিসি, 94 বছর বয়স্ক। তিনি সেদিন খুব সংক্ষিপ্ত
জুমার ইমামতি করেছেন। এই জুমাতে সবাই এসেছে, সবার মনে আনন্দ, সবাই শুকরিয়া আদায় করছে। পৃথিবীর মিশরের স্বৈর শাসকের পতন হয়েছে। এই ছিল জুমার খুতবা। মাত্র 2.5 মিনিটে জুমার খুতবা শেষ হয়েছে। সেই জুমার ইমামের নাম কি বলতে পারবেন? ইউসুফ আল কারজাভী। তিনি মাওলানা মওদুদীর গায়েবানা জানাজা পড়িয়েছিলেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।